হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল মৌয়ার হেসেল থেকে। আজকে আমি তোমাদের ফুলকপির আচার বানিয়ে দেখাবো। দেখো টেক্সচারটা এরকম এসছে। এটা আমি 10 দিন ধরে রোদে দেওয়ার পর এরকম টেক্সচার এসছে। খুব ইয়াম্মি খেতে লাগবে খিচুড়ি বা পরোটার সাথে। আমি যেমন এটা খিচুড়ির সাথে সার্ভ করছি বেগুন ভাজা আলু ভাজা সহযোগে। তোমরা তোমাদের মতো রুটি পরোটার সাথে ট্রাই করতে পারো। ফুলকপিটা কিভাবে কাটতে হবে এবার একটু দেখিয়ে দিই। ফুলকপিটা একদম ডাঁটাগুলো নেব না, শুধু ওপরের ফুলটুকু নিতে হবে আর ফুলগুলো ছোট ছোট করে নিতে হবে। দেখো আমি জাস্ট ওপরের ফুলটা নিলাম। হাত দিয়েও ভেঙে ভেঙে নিতে পারো, যেটাই সুবিধা হয়। একদম ডাঁটির পোর্শনটা যতখানি বাদ দিয়ে দেওয়া যায়, কেননা ওটা শক্ত থেকে যায়, ওটা মজতে অনেকটা সময় লাগে। এরকমভাবে আমি ডাঁটির পোর্শন কেটে নেব আর ছোট ছোট টুকরো করে নেব। পুরো ফুলকপিটা এইভাবে আমি কেটে নিচ্ছি। আমার এক কাকিমা আমাকে এই ফুলকপির আচারটা একবার বানিয়ে খাইয়েছিলেন, তো তখন থেকেই খুব ইচ্ছা ছিল কোনো একবার ফুলকপির আচার নিজে বাড়িতে বানাবো। গল্প করতে করতে এদিকে দেখো আমি বেশ কিছুটা জল গরম বসিয়েছি আর 1 টিস্পুন নুন দিয়ে জলটা ফুটতে দিলাম। জলে যখন এরকম বাবলস হবে ঠিক সেই মোমেন্টে এই টুকরো করা ফুলকপি টুকরোগুলো দিয়ে জাস্ট হালকা একটুখানি ব্লাঞ্চ করব 1 মিনিট মতো। তারপরে কিন্তু আঁচটা বন্ধ করে দেব। বন্ধ করে এইবার ওপর থেকে আমি একটা গোটা লেবু এরকম চিপে রস করে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর জায়গায় তোমরা 1 টেবিল স্পুন ভিনিগারও অ্যাড করতে পারো। এখানে আমি পুরো একটা গোটা পাতিলেবুর রস দিয়ে একটুখানি মিশিয়ে দেব। তারপর 5 মিনিট মতো এটাকে ব্লাঞ্চ হওয়ার সময় দেব। 5 মিনিট পর একটা শুকনো পরিষ্কার টাওয়েলের ওপর এই ব্লাঞ্চ করা ফুলকপিগুলো তুলে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। একদম যাতে ড্রাই হয়ে যায় ততক্ষণ আমাদের এটাকে শুকাতে দিতে হবে। ফ্যানের তলায় হোক বা রোদে দিয়ে হোক ফুলকপির টুকরোগুলো শুকিয়ে নিতে হবে। ততক্ষণে অন্য একটা কড়ায় 2 টিস্পুন গোটা ধনে, 2 টিস্পুন গোটা মৌরি, তার সাথে 1 টিস্পুন গোটা জিরে, এখানে 1.5 টিস্পুন মতো সাদা সর্ষে ইউজ করব। 1 টিস্পুন দিয়ে দিয়েছি, আরও অল্প একটু দেব, এই 1/2 টিস্পুন দিয়ে দিলাম। তার সাথে 1 টিস্পুন জোয়ান। এবার সবটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এটা মিডিয়াম টু লো ফ্লেম, হাই ফ্লেমে একদমই রাখবো না। এরকম হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আবার বেশ কয়েক দানা গোটা গোলমরিচ দিলাম, 1.5 টিস্পুন আবার কালো সর্ষে দেব, 1 টিস্পুন উঁচু করে এমনি নুন যেটা সেটা দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন বিট নুন দিলাম। এর সাথে আমি দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবটা আবার খুব ভালো করে মেশাতে হবে। এই কাশ্মীরি রেড চিলি পাউডার থাকলে খুব সুন্দর রং আসবে তেলটায়, আচারটা দেখতে সুন্দর হবে। এবার খুব ভালো করে এটা মেশাতে থাকবো। বেশিক্ষণ লাগবে না, যখনই এই সব মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ আসতে থাকবে তাহলে বুঝবো আমাদের মশলা ভাজাটা তৈরি। এবার মশলাটা সরিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ওই প্যানের ভেতরেই 250 ml বা 1 বড় কাপ তেল গরম করতে দিলাম। গরম করে তেলটা ঠান্ডা হোক ততক্ষণ আমি এই ড্রাই হয়ে যাওয়া ফুলকপিগুলোর মধ্যে পুরো যে মশলাটা বানিয়েছিলাম ওটা পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি, ওই গুঁড়োটা ছড়িয়ে দিলাম। তার সাথে অল্প একটুখানি কালো জিরে, অল্প একটুখানি মেথি আর 1 বড় চামচ ভিনিগার, এটা প্রিজারভেটিভ হিসাবে ইউজ করছি। এবার খুব ভালো করে এটা মেশাতে থাকবো। ড্রাই হয়ে গেছে তো ফুলকপিটা, তাই অল্প অল্প করে তেল দিতে থাকবো আর মেশাতে থাকবো। এটায় খুব ভালো করে মশলাগুলো ফুলকপির গায়ে স্টিক করে যাবে। এই মেথি যেটা দিয়েছি, মেথিও প্রিজারভেটিভ হিসেবে ইউজ হবে,
আর সুন্দর একটা গন্ধ থাকবে। কালো জিরে প্রিজারভেটিভ হিসাবে ইউজ হবে, তার সাথে কালো জিরে শরীরের জন্যও ভালো, খেতেও ভালো হবে। এই দেখো পুরোটা ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার আমি একটা কাঁচের জার ভালো করে মেজে রোদে শুকিয়ে নিয়েছি, একটু যেন জল না থাকে। এইবার ভরে নিলাম দুটো কন্টেনারে। আমি যে একটা গোটা ফুলকপি যে করেছিলাম, দুখানা কন্টেনারে কিছুটা করে ভরেছি। এইবার তেল ওপর থেকে দিতে হবে। আমি যে 250 ml তেল গরম করেছিলাম সেটা কোলাইনি, তো আমাকে আরও 1 কাপ তেল গরম করতে হয়েছে। তো এই প্রায় 500 ml তেল লাগলো আমার এই 2 বয়াম আচার করার জন্য। ফুলকপিগুলো এরকম চামচ দিয়ে চেপে চেপে তেলের ভিতরে ডুবিয়ে রাখতে হবে। এবার ঢাকনাটা লাগিয়ে দিই আর 7 থেকে 10 দিন ভালো করে রোদে দিতে হবে। খিচুড়ির সাথে বাড়িতে তৈরি আচার, ফুলকপির আচার। দেখো টেক্সচারটা কেমন এসছে। ট্রাই করে দেখো কেমন লাগে, আমাকে জানিও।